জড়ো হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন, একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে। আপনি যদি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দলিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন, তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা। আপনি শুদ্ধই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবে যদি বলেন, আল্লাহরে তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া। তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কখন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরু তাজা রয়েছে। এক বুড়ো লাভ দিয়ে উঠে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। হ্যাঁ, চেয়ার ভালোই বসা যায়, আমি তো চেয়ার না ভালোই বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজাই রাখছি। কত বড় মুশরিক চিনতে হতে পারেন? এরকম কুপ্রথাওয়ালা, শিরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতিরে বসুক। কয় না, উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আল হাজ লেখা হয় নেই, নামে আল হাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আল হাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আল হাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার যে আনতে যায় সেই দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখানোর জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদটা বানাইয়া আমার নাম, আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন, তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে। জায়গা এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে সাইডে নাও পাবা না নাম দেওয়ার কারণে।
আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখিয়ে হুবো আছে নাকি নাতি ভূতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি ভূতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্বো পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে এখন বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা, বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না, এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো কইতে পারবো না, আমি একবারে বলে দিলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহ, আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা, আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে ফাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়, আমি কি আর বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও, বলে না আমিন? কথা কন, তাই না? তরজমা, আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুনিয়া একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, একদলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ, আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমরা যাই, আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে, এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে?
এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। ডোকালি একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কতক্ষণ না কেন চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে বুলবুল বুলবুল করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুসো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়ে চাইয়ে উঠিয়ে কোনো মতে মুখুসেরি কয় প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, চুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনির রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনির রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনির রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনির রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়, আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসার আর হারুনির রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়িয়ে দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা, খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা আ করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার সরের পারে, যে আমার টামা কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে বেহেশতে চলে যায়, তাহলে আর ওই বেহেশতে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গায় যে ও শয়তানি হবে। জান না আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগিয়ে যেতে পারে, কোয়া যায় না। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কাদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সারা শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কয় কি হলি বুঝবি, কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসা কয় আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পড়ছে, পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে। এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ্র থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি পরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, তো ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি ছিল একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে উপার পার হইয়া।
ও যদি একটা কেলা গাছও পাই ভাইয়ে ভাই ফেরাও নির্দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুমসালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নাই, কয় যে আরো 10 দিন, চিল্লে ফুরাতি, ব্যাগ চিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একটা নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে, বলে খড়ম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও, তো কিতাব ওরা যেমন বেয়া মশলা ওইরকম কড়া, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে ফেলাই দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে সাপ হবে না, ওটু কেটে ফেলাই দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি রাগের আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও, যে পাতা উজলে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে ফেলে দিতে হবে। কই এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70, আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। 2 কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। জানি না মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ি করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব মুসা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হাট তোমার মতো হাট নাকি? আমরা বেটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বেটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল 2 জনরে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার 2 জনরে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। ওনরা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারে থুয়ে গেলি ওরা আমারে বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জনরে। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে।
বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরায়েল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসতে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে, এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলের বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা বাদ দিও, যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কলো কোন সময়, কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলে তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন, মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়াকালারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ে বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে ছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে, এরপরে এই জায়গায় 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে, এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোনের গলা সমান, এরকম শীত হয়ে রয়েছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীত হয়ে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমাদেরকে চালাইও না। দুঃখ লাগে, আর এই ইসরায়েল আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনোদিন মেসি, নেইমার, গেঞ্জি পরব, একটু পরব। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না। তুমি ওদের প্যান্টও বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কথা কোন ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর, ও কুড়াই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি কইছো লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবারে ধুমসা বেগে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারত না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা।
ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ভাইজান দোয়া করবেন, ভাইজান তো হুজুর কো মতাংশ প্রধান অথবা কি বলা হয় প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে, বিনা অনুমতিতে দাঁড়িয়ে রেখে বেলাইছি, আর এত তাড়াতাড়ি প্রেসিডেন্টের কাছে ধরা পড়ে যাব। আজকে মনে হয় চাকরি যাবে বুড়ো কালে, কপালে কি আছে আল্লাহ জানে। কাঁপতে কাঁপতে প্রেসিডেন্টের সাথে যখন হ্যান্ডশেক করছে, মুসাফা করছে, ও দোস্ত মানুষের স্বভাব হলো একটা মানুষের সারাগার সব জায়গা ভালো আছে, ভালো জায়গার দিকে নজর যায় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা বিকলঙ্গ সেইটার দিকে নজর যায়। শরীরের সব জায়গা ভালো, গাইকু তো কোনো জায়গা লাগে না, আঙ্গুলে কোনোদিন আঘাত লাগে না, কোন একটা আঙ্গুলি যদি একটু আঘাত যদি কোনো ক্ষত বিক্ষত হয়, দেখেন জিকারে জিকারে ইট ফাইটকে জানি চারে খালি গাই লাগে। আমার শরীরে কত অঙ্গ আছে আলহামদুলিল্লাহ সবগুলো ভালো, কোন দিক মানুষের নজর যায় না, টোটালি গাড়ি একটু সাদা হয়ে গেছে, সবার নজর এই দিক। এটাই সিস্টেম। উনি যখন প্রথম প্রেসিডেন্টকে রিসিভ করার জন্য আসছে, হাতের দিকে তাকায় না, কপালের দিকে তাকায় না, গায়ের দিকে তাকায় না, সর্বপ্রথম আমি ডাকতেছি, আমি আপনারা বসেন, আমি বসাচ্ছি, আমি ক্লোজ করবো, আপনি দিন ভরে রাতভর চিল্লেলি আসবে না। আমি জানিয়ে দায়িত্ব আমাদের। কথা শেষ করিয়ে দিকে আসেন, সামনের দিকে যে যতটুকু আগাবেন সে ততটুকু জান্নাতের দিকে আগাইলেন। তাহলে কি মনে সন্দেহ করতেছেন যে স্টেজ যা জান্নাতের উনাকে দিকে আগাইলে জান্নাতের দিকে আগানো হবে? হতে পারে রব্বুল আলামিন আপনার এই আগানোর বদৌলতে জান্নাতের দিকে আপনার পথ খাটো করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তোমাদের বলা হবে সামনের দিকে আগায় বসে জায়গা দাও, তখন তাড়াতাড়ি জায়গা দাও, তাড়াতাড়ি জায়গা ছেড়ে দিয়ে আগায় বসো। লাভ হবে কি? আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেব। একটু ঘন ঘন করে বসবেন, লোক আসতেছে চতুর্দিক দিয়ে প্যান্ডেলে ধরবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লক্ষ্য করতেছেন কথা, সুন্নাতের ফজিলত আর বরকত জেনে নেন। এবার ওই অফিসার যখন প্রেসিডেন্ট ইরশাদ সাহেবকে ইস্তেকবাল করেছেন, অভ্যর্থনা জানাইতে গেছেন, রিসিভ করতে গেছেন, হাতে হ্যান্ডশেক দিয়ে সেলুট দিয়ে হ্যান্ডশেক মুসাফা করতে যখন হাত লাগাইছে, তখন প্রেসিডেন্ট ইরশাদ চাবুনার অন্য কোনো দিক না তাকাইয়া দাড়ির দিক তাকায় মুস্কি হেসে দিয়ে বলে, কি হুজুর দাড়ি রাখছেন কবে? যদি কয় হুজুর দাড়ি রাখছেন কবে, তাহলে দাড়ির দিক উনার নজর গেছে, এটা তো বোঝা গেছে। এই বুঝি আমার কপাল পড়ে। আমি তখন বললাম 3.5 মাস হলো। এখন কয়েকটু বললেন না তো, তাতে অভিযোগ কথা বল, একটু তো বললেন না, এর দ্বারা বোঝা যায় যে আমার কপাল পড়ার সময় কাছায় আসতেছে, আস্তে আস্তে গুছায় আনতেছে। একটু তো বললেন না। এবার উনি বললেন, স্যার সত্যই বলা উচিত ছিল, আবেদন করা দরকার ছিল, কিন্তু নবী পাকের সুন্নতের মহব্বতে আর আমি কাল বিলম্ব করতে পারি নাই। যেদিন দাড়ির ফজিলত শুনছি সেই দিন থেকে নিয়ত করে ফেলাইছি, স্যার রেখে ফেলাইছি, এখন মেহরবানি করে অনুমতি দিতেও মর্জি হয়। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব বললেন, আপনার চাকরি আছে কয়দিন? তাহলে বোঝা যায় যে আইজি বাদ দেবে। চাকরি আছে কতদিন? কয় স্যার এজ হিসেবে আর 1 বছর আছে চাকরি। প্রেসিডেন্ট 2 বছর চাকরির মেয়াদ বাড়াই দেয়া গেল। ও দোস্ত, সুন্নতে মর্যাদা বাড়ায় না কমায়? সুন্নতে মর্যাদা বাড়ায় না কমায়? সুন্নতে রুজি বাড়ায় না কমায়? সুন্নতে ইজ্জত বাড়ায় না কমায়? বাড়ায় আর বাড়ায়। সুন্নতের বদৌলতে মর্যাদা বাড়ে। দাড়ি এমনই একটা সুন্নত, এর কারণে মানুষের দাড়ি হলো ইমানের ঢাল, দাড়ি হলো চোখের ঢাল, দাড়ি জবানের ঢাল। দাড়ি রাখার আগে যেদিক তাকানো গেছে, দাড়ি রাখার পরে তা দেখা যায় না। দাড়িটা রাখার আগে যা মুখ দিয়ে বলা গেছে, দাড়ি রাখার পরে তা বলা যায় না। কথা বলেন ঠিক কি না? দাড়ি রাখার আগে 2 হাত দিয়ে যা করা গেছে, দাড়ি রাখার পরে তা করা যায় না। দাড়ি রাখার আগে
দাড়ি রাখার পরে, দাড়ি রাখার আগে পা যেদিক যাইতে পারছে সেদিক গেছে, দাড়ি রাখার পরে আর সব দিক যাওয়া যায় না। দাড়ি হলো তোমার হাতের পাহারাদার, দাড়ি তোমার চোখের পাহারাদার, দাড়ি তোমার কানের পাহারাদার, দাড়ি তোমার জবানের পাহারাদার, দাড়ি তোমার কলবের পাহারাদার, দাড়ি তোমার সব কিছুর পাহারাদার। আল্লাহর সুন্নতের বরকত, ঠিক না? এই মুহূর্তে দাড়ি রাখা বড় কঠিন, প্রত্যেকটা সুন্নত বড় কঠিন। ছেলে কলেজে পড়ে, যদি টুপি পরে কলেজে যায় আসে, আব্বাই তারে ক্রিটিসাইজ করে, এ হুজুরের বিটা হুজুর, কয় না কয় না? তুমি আব্বা হওয়ার যোগ্য না, ডোন্ট মাইন্ড। তুমি আব্বা হওয়ার যোগ্য না যে আব্বা সুন্নতের আমল করেওয়ালা ছেলেকে ঠাট্টা করে, উপহাস করে। ছোট ভাইতে দাঁড়িয়ে রাখলে বড় ভাইতে তারে হুজুর কয়ে ডাকে, হুজুর কয়ে ডাকে, ডাক ঠাট্টার চলে হলি তোর কপাল পড়বে। হুজুর হয়ে হুজুর বলে ডাকটা যদি মোহাব্বতের সাথে দাও তাহলে কপাল জোড়বে, পড়বে না। হুজুর শব্দ কিন্তু দুই ভাবেই ব্যবহার করা যায়। একই শব্দ, একই ভাষা, সুরের পার্থক্যে, মাইন্ডের পার্থক্যে তর্জমা পাল্টে যায়। কথা কন, ও হুজুর কি ব্যাপার, ভ্যাকসি মারছো, এই জায়গা তুমি ঠাট্টার চলে হুজুর বলছো। আর আমি আসছি, হুজুর কেমন আছেন, হুজুর, হুজুর কেমন আছেন, এ হুজুরে হুজুর, ও হুজুরে হুজুর। একই আলহামদুলিল্লাহ দুই জায়গা দুই রকম ভাব হয়ে যায়। 10 প্রকার দিয়ে খাইছেন, 10 প্রকার দামি দামি তরকারি, সব এই আপনাদের এই নদীর মাছ, তারপরে দেশি গোস, এরপরে রসমালাই, রাজভোগ, মালভোগ সব আছে, পিটিয়াটা আছে ইত্যাদি খাইয়া পাইপ পাইপ কোক মুখ খাইয়ে দিয়ে ডেক ছাড়তেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন সারা বছর চলে। সে কি খুশির আলহামদুলিল্লাহ, কেমন আলহামদুলিল্লাহর সাথে রস পড়ে। আবার খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, চাই পাইছেন 4টে ডাইল ভাত, খাইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছে ভালোই খাইছে, না খালি খেতাম। এবারও আলহামদুলিল্লাহ, ওবারও আলহামদুলিল্লাহ, দুই আলহামদুলিল্লাহ সুরই পার্থক্য। হুজুর শব্দের ভিতরে পার্থক্য আছে, সুরের মধ্যে। ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে হুজুর বলবা, ঈমান নষ্ট হবে। আর মুহাব্বতের সাথে হুজুর বলবা, আল্লাহ আমি তো হুজুর বানাইতে চাই নাই, আমার ঘরে একটা হুজুর দেছো, হুজুর সন্তান, বাবা তুমি হুজুর, তোমারে দেখলে আবার হুজুরের মতো মনে হয়। তুমি টুপি পরে কলেজে যাবা, তুমি পাঞ্জাবি পরে কলেজে যাবা। গোপালগঞ্জের ফরিদপুরের ভিতরে যত দামি কাপড় আছে, সবচাইতে দামি কাপড় তো তোমার পাঞ্জাবি বানাই দেবো। আব্বা তুমি কলেজে পড়েও হুজুর, এ হুজুর মোহাব্বতের হুজুর, আর ঠাট্টার চলে হুজুর বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবীর সুন্নতের পর আমল না করলে ফাসেক হয়ে যায়, আমল না করলে ফাসেক হয়ে যায়। আর এই সুন্নতকে ক্রিটিসাইজ করলে, সুন্নতকে ঠাট্টা করলে, সুন্নতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। কথা কি বুঝছেন? বোঝেন নাই? ফাসেক হয়, ফাসেক মানে সুন্নতকে তরক করলে, সুন্নত নামাজ না পড়লে ফাসেক হয়, দাড়ি কাটলে ফাসেক হয়, জাকড়া চুল রাখলে ফাসেক হয়, সুন্নতি পোশাক না পড়লে ফাসেক হয়। আরবি ভাষায় বলে ফাসেক। ফাসেক মানে বড় অপরাধী, কবিরা গুনাহকারী। এতে বেঈমান হয় না, কাফের হয় না। এবার দাড়ি, টুপি আর পাগড়ি আর সুন্নতি পোশাকরে যদি অস্বীকার করে, কে বলছে এগুলো সুন্নাত, বলার সাথে সাথে তুমি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে তোমার ঈমান ধরে রাখতে পারবে না, সাথে সাথে তুমি কাফের হয়ে যাবে। কে বলছে মেসওয়াক সুন্নাত, কে বলছে ঢিলাকুলুক সুন্নাত, আমি মানি না দস্তারখান সুন্নাত, আমি টেবিলি খাইতে পারি, টেবিলি খাবো। আরে মিয়া কুজোয়ে খাতে পারো না, বুড়ি ঠেলায় খাও, তুমি যেতে পারো, কিন্তু সুন্নতরে অস্বীকার করবা কেন? আবার যাবা খাতি খাতি ব্যাট এত বড় হয়েছে, যান কুজোয়ে খাতে পারো না, থাল চহে দাও না, নিচে তুলি পেটের তলে পড়ে যায়, পেলেন সিজদা দিতে গেলে কপালের আগে পেট মিশে যায়। তুমি যেভাবে পারে খাও, তবে তুমি সুন্নতকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুন্নতের আমল করেওয়ালাদেরকে ঠাট্টা করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। সুন্নতকে অস্বীকার করলে নবীকে অস্বীকার, সুন্নতকে ঠাট্টা করলে নবীকে ঠাট্টা। কথা বলেন? কখনো ঠাট্টা করবে না, আমল করতে পারলে করবেন, না পারলে পারনেওয়ালাকে ঠাট্টা করবেন না, হুজুর বলে ব্যঙ্গ করবেন না। এই জামানায় দাড়ি রাখা বড় কঠিন। স্বামীতে দাড়ি রাখলে বউতে তারে চাচা কয়, তোমার আর বল কাকার মতো দেয়া যাচ্ছে। স্বামীরে চেদ্রাই আইছে কয় কি তোমার আর বল কাকার মতো দেয়া যাচ্ছে।
বলার সাথে সাথে ওই মহিলা কাফের হয়ে গেছে। এই স্বামীর সাথে তার আর ঘর সংসার করা জায়েজ নাই। ঘর সংসার করতে হলে তার বিবাহ নবায়ন করা লাগবে, বিবাহ নবায়ন করা লাগবে। আবার তওবা করে কলেমা পড়া দুইজন সাক্ষীর সামনে আবার হুজুর ডেকে তারে বিয়ে পড়াইতে হবে, নইলে ওই স্বামীর সাথে তার রাত কাটানো জায়েজ নাই। তার সাথে মিলন হলে জিনা হবে। ওই স্বামীর সাথে মিলন করে সন্তান গর্ভধারণ করলে তা হবে জারজ সন্তান। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সাবধান থাকবেন, ইমান রে পাহারাদারি করবেন। ইমান কিন্তু কথায় কথায় ছুটে যার ভয়, আমরা জানি না বুঝি না ইমান নষ্ট করে ফেলি। কোন শরিয়াতের বিধিবিধানকে ঠাট্টা উপহাস ব্যঙ্গ করবেন না, অবজ্ঞা করবেন না, আলেম উলামারে গালি দেবেন না। আমার তবলিগের এক শ্রেণীর ভাই আছে, তারা বড় দুঃখ পায় আমাদের মৌলবীদের উপরে। কয় হুজুরকে দেখলি আমার চোখের মধ্যে এঙ্গে, চোখের মধ্যে কাটা ফোটে। ওসিয়াত করে যায় যে আমি বললি যেন করে হুজুর জানাজাও পড়ায় না। তাহলে তোমার জানাজা পড়াবে হরিবদ। হরিবদ কিনা? হরিবদ হিন্দু না মুসলমান? হরিবদ হিন্দুকে নাম না। তোর জানাজা হুজুরি পড়াবে না, তোর গোষ্ঠীর একটা পড়াতে পারে না। তারা যা হিন্দু পড়া পাঠায় দে, তোর উলুধ্বনিতে পোড়াই দেবে। দুঃখের টেলায় কয় হুজুররা যদি বেচতে যায়, ও বেচতেই যাব না। আর হুজুররা তো বেচতে যাবে। আল্লাহ রসুল কইছে হাসরের মাঠে তিন শ্রেণী মানুষের সুপারিশ করবে, তিন শ্রেণী মানুষ সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, দুই নম্বরে আল উলামা, তিন নম্বরে আস সুহাদা। এক নম্বরে নবীরা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবে। দুই নম্বরে উলামায়ে কিরাম, লক্ষ লক্ষ সাধারণ পাবলিক যাদের সাথে আলেমের মহব্বত ছিল। আপনারা যারা আলেমদেরকে ভালোবাসেন, যেই আলেমের সাথে যার ভালোবাসা, ওই আলেম তারে সুপারিশ করে জান্নাতে নেবে। তিন নম্বরে শহীদরা জান্নাতে নেবে, তিন নম্বরে শহীদরা জান্নাতে নেবে সুপারিশ কইরা। ও বন্ধুরে, উলামায়ে কিরাম তো যাইয়া সুপারিশ করে আরো মানুষে নেবে, সেই আলেমরা বেহেশতে তো যাবেই যাবে। এবার তারা গেলি যদি বেহেশতে তুই না যাস, তাহলে তোর জায়গা তুই ঠিক করে রাখ, কোন জায়গা যাবি। তুই আলাদা লজিং বানায় রাখ। মৌলবীরা জান্নাতে যে জান্নাতের গেটে বিশাল বিশাল আহিয়ালা বাস নিয়ে বসে থাকবো, তোরে বাড়ো শোয়াই ফেলবো, খালি গেটে আসলি আয়। বলতে চাইছি, ফিতনার জামানায় সুন্নতের পর আমল করলে আল্লাহ বেশি খুশি হয়। কথা বলেন। আমার সোনা লক্ষ্মী যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার ব্যবস্থা থাকে বসেন। আপনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে পারবেন যদি বলার সাথে সাথে বসে পড়েন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে বসে পড়ছে, যে জায়গা ছিল সেই জায়গায় বসে পড়ছে। আপনি ওই সুন্নতের পর আমল করেন, সাহাবীর সাথে মিল হবে তো আপনি আব্বাসের সাথে জান্নাতি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই যে কথাটা শুনবো, শোনার সাথে সাথে আমল করব। অনেকে আছে আশেপাশে দেয় যে আর কেউ বসতেছে নাকি, না বসলে আমি বসবো না। তুমি আর একজনের বসা থেকে বসবে, তোমার বসা থেকে আর একজন বসবে। কথা বলেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে দিন মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, যেই সুন্নাতটা চলে যাচ্ছে ওই সুন্নাতটা জিন্দা করেন। দস্তারখান এখন ঘরে নাই, পিরাই ঘরে দস্তারখান খুঁজলি পাওয়া যায় না। খান সব শেষ হয়ে গেছে, দস্তারখান নাই। এখন সব বাড়ি টেবিল। একেবারে ন্যূনতম মিনিমাম ছোট ফ্যামিলি, ছোট ফ্যামিলির নাম করে রাগ করবে, তাহলে আমরা কি একেবারেই নিকৃষ্ট? এমনকি ফকির ভিক্ষা করে, সেও বাড়ির জন্য দেখি যে ফার্নিচারের দোকানে ডাইনিং টেবিলের অর্ডার দিচ্ছে। এখন তো ফকির ফকির নাই, ফকিররা বাচ্চা হয়ে গেছে। ফকিররা বাচ্চা হয়ে গেছে। আমার বাড়ির দ্বারে এক ফকির, সে সারা এলাকা জুড়ে কালেকশন করে আইডিয়া ভিক্ষের চাল দেখতে দোকানে বেশি ফেলায়। আমি বলো চাচা এই ব্যস্ততা খাওয়া নাকি, খাওয়ার জন্য না বিক্রি করছো? না, ও খাওয়া যায় না, 12 ভেজালের চাল। আমি তুমি কি খাও? আমি পাইজাম খাই। আমি খাই 29, ডেলি 50,000 টাকা বাইরে, আমি খাই 29 আর আমি খাই পাইজাম। তাহলে ফকিররা ফকির নাই, ফকিরও বাচ্চা হয়ে গেছে। কতক্ষণ সিরা লুঙ্গি দিলি নেয় না, নতুন লুঙ্গি না দিলি নেবে না।
ফকিররা বাদশা হয়ে গেছে, পুরান পাঞ্জাবি দিলি নাই না, নতুন ডানা দিলি নাই না, ফকিররা বাদশা হয়ে গেছে। লাতু সাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছে আল ফকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, বিলকুল ভয় পেও না। লাতু সাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, তোমাদের উপরে আল্লাহ পাক দুনিয়া ঢেলে দেবে, এত দিয়া দেবে যে সকালবেলা গাড়ি ভরে যাকাতের টাকা দেওয়ার জন্য বের হবা, সন্ধ্যাকালে টাকা যেমন টাকা তেমন নিয়ে বাড়ি আসবা, কেউরে টাকা গোছাতে পারবা না। যার এই দুর্বল মনে করে দিতে চাবা সে বলবে আমার ভ্যানে ৩ বস্তা রয়েছে, আমি দেওয়ার লোক পাচ্ছি না, মনে করবা তাহলে আর একজনরে দেই। তারে যে বলবা সে বলে মিয়া কয় টাকা দিতে এসো, লাগলি আরো নিতে পারো। এসে গেছে সেদিন, বেশি দেরি নাই। লাতু সাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। ও দোস্ত, এখন দুনিয়া ধনীর দিকে চলে গেছে, দুনিয়া ধনীর দিকে চলে গেছে। এত তামারুনা ফিল বুনিয়ান, আজ থেকে ২০ বছর আগে যারা ভিক্ষা করে খাইছে, এখন তারা বড় লোকদের সাথে পাল্লা দিয়ে দালান উঁচু করে। কতক্ষণ বড় লোকদের সাথে পুরানো ফ্যামিলির সাথে পাল্লা দিয়া, ওদের দালানের বয়স ২০০ বছর, আমি নিউ দালান দেব, তাদের ৩ তলা, আমারটা হবে ৫ তলা, ওদেরটা ৫ তলা, আমারটা হবে ১০ তলা। এমন পাল্লা প্রতিযোগিতা চলছে কি চলছে না? যে সময় দুনিয়া থেকে সুন্নত মিটে যাওয়ার সম্ভাবনা দেবে, ও দেখা দেবে ওই সময় সুন্নতের পর আমল করলে সুন্নতটা জিন্দা হয়। এখন মেসক খুঁজলে অধিকাংশের পকেটে মেসক পাওয়া যাবে না, মেসক খুঁজলে পাওয়া যাবে না। মেসক করা সুন্নাত, মেসক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে প্রত্যেকের কাছে বিরাস আছে। বুড়োরও বিরাস, বুড়োরও বিরাস, পুরুষেরও বিরাস, নারীদেরও বিরাস, পাবলিকেরও বিরাস, তালবিয়ালি মাদ্রাসার ছাত্রদের বিরাস। গোমের থেকে উঠা কোন জাপ কানি মুখের মধ্যে গুল গুল করে বিরাস ফায়ার করতে তালে থাকে। ১০০০ বছর হায়াত পাইলো বিরাসে, তুমি একটা নেকি পাবা না। ও দোস্ত, একটা বার তুমি মেসাকে ওযু বানানোর আগে ওযুর সময় যদি তুমি মেসাক দিয়ে মুখে একটা ডলা দাও, তাহলে তোমার ওই দিনের ওই ওয়াক্তের নামাজের মর্যাদা যা ছিল তার চাইতে ৭০ গুণ বাড়িয়া যায়। ও মুসলমান, নিয়মিত যারা ওযুতে মেসাক করে ওযু বানায়, আল্লাহর নবী বলেন যত পুরস্কার আছে তার মধ্যে অন্যতম পুরস্কার হলো নিয়মিত যেই লোকটা গাছের ডাল দিয়ে মেসাক করে, বিরাজ করলে ওই ফজিলত পাবে না। গাছের ডাল দিয়ে যারা মেসাক করে নিয়মিত, ওই মানুষগুলো মরণের সময় কলেমা নসিব হবেই হবে। কন্যা সুবহানাল্লাহ কবেন না? মরার সময় কলেমা নসিব হবেই হবে। সারা জীবন ভরে আকাম করছো, মরার সময় যদি সুস্থ বেড়ে নেয়, যদি হুঁশ থাকতে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল, জান্নাতে সে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শেষ কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবন ভরে বিরাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহর গ্যারান্টি নাই। ও দোস্ত, জীবন ভরে মেসাক করলে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আপনার কলেমার মরণের সময় মেসাকের কারণে কলেমার আপনার সম্ভাবনা আছে, বলকে ইয়াকিন করা যেতে পারে। আল্লাহু আকবার। এই সময় মেসাক করলে আপনি ১০০ শহীদের সব অতিরিক্ত পাবেন। এখন সুন্নতি চুল, এই যুবকরা দিক তাকাও, চুল কাটো। কোন কাটিং? ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, সোর কাটিং, লুসো কাটিং। চুল কাটা দেখলে বোঝা যায় যে আস্ত উড়োটে বাদামি আসোসা, ওর প্যান্টে মুতির গন্ধ। ২৬০০ টাকা যে চুল কাটছে সোর কাটিং, এ পাশে ৩ পোষ, ও পাশে ৩ পোষ আলাদা। দেখলি বোঝা যায় যে আস্ত একটা বাসট। চুলের ভিতরে ভদ্রতা সভ্যতা টপকায়। কথাগান পড়, কলেজে পড়, বিশ্ববিদ্যালয়ে পড়, কর খেলাধুলা কর, যা খুশি কর, বৈধ পন্থায় কর, তবে চুলের ভিতরে তোর ওই ভাবের মধ্যে কিছু নাই। ওই রকম চুল রাখো কার জন্য? যারে দেখানোর জন্য রাখো। এলাকার সুন্দরী মেয়েরা তোমারে দেখে লাইক দেবে, ভালো করে জেনে রাখো। তোমার ওই চুল দেখে তারা লাইক দেয় না, তারা লাইক দেয় না, তারা তোমার আরো এড়াই চলার চেষ্টা করে, তোমারে আনলাইক দেয়, তোমারে তারা কি বলা হয় ফ্রেন্ড থেকে ক্যান্সেল কইরা দেয়। তুমি সেই জাতীয় একটা মেয়ের সাথে
সাথে বিবাহের প্রস্তাব দাও, যাদেরকে তুমি তোমার চুল ঝেঁকে ঝেঁকে ঘুরে ঘুরে দেখাও, ওইরকম একটা মেয়ের সাথে তুমি বিবাহের প্রস্তাব দাও, দেখো জবাব কি পাবা। ওই মেয়েকে যদি তার বাপ বলে, একটু আগে যে ছেলেটা মোটরসাইকেলে এই যে ঝাঁকড়া চুল নিয়ে পাঙ্কু মারতে মারতে গেল মোটরসাইকেলে, ওই ছেলেটার সাথে মা তোকে বিয়ে দেবো, মেয়ে বলবে আব্বা জীবনে তোমার কাছে বিয়ে যাবো না, তবু ওই উড়োটে ভাতা নিয়ে বদমাইশের সাথে বিয়ে দিও না। ও দেখো ওর চাল চলন কেমন, ও ওর চাল চলন কেমন, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুসরতের কাতারের লোক, যার কাছে লাইক চালি সে তোরে বাইক দিল। কতক্ষণ? আর সুন্নতের পাবন্দি করলে, কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো, চুল যদি ছোট থাকে, সুন্নতি পোশাক থাকে, যে কোনো মেয়ের সাথে প্রস্তাব দিলেছে তোমার সাথে আসতে পাগল হয়ে যাবে, বলবে আব্বা তোমার পায়ে ধরি, যত টাকা লাগে যেভাবে হোক আমাকে ওখানে বিয়ে দাও। একই কলেজে পড়ি, একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, জামাল ভাইয়ের মতো ছেলে হয় না, জীবনে একটা মেয়ের দিকে তাকাইলো না, কোনোদিন বান্দরে কাটিংয়ে চুল কাটলো না, কোনোদিন অনুমান মার্কা লাফলা পাইলো না, কোনোদিন কোনো মেয়েদের সাথে দুঃসম্পর্ক করলো না, কতবার শিক্ষা সফরে গেল মানুষে তারে কোনোদিন কেউ নিতে পারে নাই। সপ্তাহে একদিন, সে সপ্তাহে বৃহস্পতিবারে মার কাছে যায়, জামাল ভাই মাসে 3 দিন সময় লাগায়, ছুটি পাইলেই তবলিগি চলে যায়। জামাল ভাই রাত্রে তাহাজ্জুদ পড়ে, রে আব্বা, আব্বা আমি জানি জামাল ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, জামাল ভাই ফজর বাদ কোরআন তিলাওয়াত করে বের হয় না, জামাল ভাইয়ের উপরে পুরো স্টাফ খুশি আছে, আব্বা প্রস্তাব যদি এসে থাকে আমি এক পায়ে খাড়া, তুমি জামাল ভাইয়ের সাথে বিয়ে করাও, আর তোমার মতো টালটু যদি রাস্তায় যাও আর ওই রকম পাঙ্গা পাগাল খেয়ে বেড়াও, তাহলে প্রস্তাব দিলে বলবে আল্লাহ তোমার আব্বা তোমার কাছে পাই ধরি, বিয়ে যদি কোনোদিন নাও দাও তো ওই ফালতু বদমাশের সাথে দিও না, তাহলে তোমার চুল কাটার কি দাম থাকলো, পাছা বেরোনো প্যান্টের কি ওর দাম থাকলো, তুমি যে গেঞ্জি পরছো নায়ক গেঞ্জি ওর কি দাম থাকলো, তুমি যে আইসো দিয়ে ঠ্যাং কুপাইনে রান কুপাইনে প্যান্ট পরছো তার কি ভ্যালু থাকলো, ওর 5 পায়েরও দাম নাই। কথা কারণ ঠিক কি না? সুন্নতের দাম আছে না নাই? কাজে ঈশ্বরে চলে আসছি, অনেক দূরে এসে গেলে তো অনেকগুলো সুন্নত বললাম, আর 2-4টে বলবো, কষ্ট হচ্ছে? পায়খানায় যাওয়ার একটা সুন্নত করে দিয়ে, এক পায়খানার মধ্যে গুটি খানিক নেকি, গুটি খানিক বোঝেন, অনেক নেকি পায়খানার মধ্যে, তো পায়খানা করবো যা করার করি চলে, ওর মধ্যে আবার নেকি কি, বাইরে থাকতে 100 শহীদের সওয়াব, ঢুকার সময় 100 শহীদের সওয়াব, বেরোয় আসে 100 শহীদের সওয়াব, বেরোলাম 400 শহীদের সওয়াব আপনি পেতে পারেন। কোন সুবহানাল্লাহ। কারণ পায়খানাকে সে আগের কোয়ালিটিতে নাই, পায়খানা কোন গেছে এমন অবস্থায়, রুমের ভিতরে পায়খানা একই জায়গায় বেসিং, তার পাশে আবার টেপ আছে আলাদা, গোসলের টেপ, দোয়াটা পড়বেন কোন জায়গা থেকে, বাথরুমে ঢুকছেন আপনি, ঢুকে অনেক বড় রুম, এবার দোয়া পড়বেন কোন জায়গা থেকে, বাথরুমের মধ্যে ঢোকার পরে আর কোনো দোয়া নাই, বাইরে থাকতে দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এইটা পড়া সুন্নাত। একটা সুন্নতের পর আমল হলো, 2 নম্বর হলো বাথরুমে ঢুকবো বাম পা দিয়া, কোন পা দিয়া? বাম পা দিয়ে বাথরুমে ঢুকবো। আর একটা সুন্নতের পর আমল হলো, ভিতরে ঢুকে সুন্নাত বলে দেই, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত, ডান পায়ের উপরে ভর দিয়ে না বসা, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত। আমার নবী বলেছে সুন্নাত, এই জামানার মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসে বাথরুম করলে ক্লিয়ার হয় বেশি। তাহলে ওখানে একটা সুন্নাত, 3টে ঢিলা ব্যবহার করা সুন্নাত, ও ব্যবহারের মধ্যে আর একটা সুন্নাত। গরমকাল আর শীতকালে পুরুষের শরীরের ভিতরে কিছু পার্থক্য ঘটে যায়, গরমকালে পুরুষের শরীর ঢিলা ঢালা থাকে, এই জন্য গরমকালে 3টে ঢিলা ব্যবহার করতে, প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে আবার সামনের দিক। মহিলারা শীত গরম সবকালে প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এ জায়গায় এক একটা সুন্নত আপনি জানেন না, জীবনেও কোনোদিন হয়তো এসব আমরা বক্তারা তো করি না, আপনাদেরকে আমরা মাত্র উস্কাই থুয়ে চলে যাই, গান গজল দিয়ে ভুলে থুয়ে চলে যাই। এই সুন্নত গুলো শিখে নেন, এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারে। এবার পানি খরচ কইরা, আপনি পানি খরচের সময় ময়লাই তো ধুইছেন, অল্প একটু পানি দিয়ে ময়লা ধুইছেন, ওই পানিও তো ময়লা হয়ে গেছে, এবার ওই পানির হাত থেকে বাঁচতে পারবো না কেউ, উপায় আছে?
ওই পানির হাত থেকে কেউ বাঁচতে পারি না। পাশায় যে কাপড় পানি খরচ করেছেন, ওই পানি আশপাশে মাখানো থাকে, একটু শক করে, ওই শক রাখার দরকার নাই। ওই পানিকে আল্লাহ রসুল পবিত্র ঘোষণা দিয়েছে, কারণ ওই পানির হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সকলের কাপড়েই মাখবে। তবে বেশি স্যাটিসফাইড, আত্মতৃপ্তির জন্য, আপনার তাকওয়া পরহেজগারির জন্য ওখানে বাথরুমে অতিরিক্ত একটা কাপড় ঝুলিয়ে রাখবেন। ওই কাপড়টা দিয়ে আপনার নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে সুন্দর করে মুইসা তারপরে পরনের কাপড় পরবেন বা ছাড়বেন, তাহলে দেখবেন আপনার নামাজের মধ্যে বেশি একাগ্রতা আসতেছে। দরকারি কথা কইনি আমি? কে জানে, কে বলে, কে শিখবে, কারে শিখাবে, কিনা শিখবে বুঝি না। ও দোস্ত, জরুরত সেইবার বান পাইতে বের হবেন। আর একটা সুন্নাত, বাইরে এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে পরিত্রাণ দিয়েছে, ভিতরে ময়লা ছিল বের করে দিয়েছে। বের না হইলে কত কষ্ট হইতো, কষ্ট থেকে আমারে বাঁচায় দিয়েছে। জীবন ভরে খাবেন, খাওয়ার সময় উস থাকে না, জম্মের গিলা গেছেন। ও মিয়া 2 দিন পরে যদি ডেলিভারি না হয়, পিছন দিয়ে যদি বের হয়ে না যায়, তারপরে কন্ত কেমন থাকে। পায়খানা যদি কষা হয়, ক্লিয়ার না হয়, তার চাইতে আর অশান্তি নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? পিপাসায় পানি পান করছেন, প্রচন্ড পিপাসা লাগছে, এই পিপাসা নিবারণের জন্য যদি ঠান্ডা পানি পান, তাহলে তো খুশি লাগবেই লাগবে, খুশির শেষ নাই। এবার এই 1 গিলাস পানি প্রচন্ড পিপাসার মধ্যে পান করে যে পরিমাণ খুশি হয়েছেন, তার চাইতে বেশি খুশি হবেন যদি 5 ঘন্টা পরে ওই পানিটা পেশাব হয়ে বের না হয়। এরপরে বের হয় না তো হয় না, 1 দিন হয় না, 2 দিন হয় না, তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। এবার যদি হঠাৎ করে পেশাব বের হয়ে ক্লিয়ার হয়ে যায়, আমার মনে হয় পানি পান করে যে পরিমাণ খুশি হয়েছিলাম, পেশাব হয়ে যাওয়ার পরে তার চাইতে বেশি খুশি হব। ঠিক কি ঠিক না? পানি না পাইয়ে যে পরিমাণ কষ্ট পাইছি, পেশাব না হইলে তার চাইতে বেশি কষ্ট পাই। খাইয়ে যে পরিমাণ খুশি হয়, পায়খানা করতে পারে তার চাইতে বেশি খুশি। না খাইয়ে যে পরিমাণ কষ্ট পাই, পায়খানা না হলে তার চাইতে বেশি কষ্ট। কাজেই আল্লাহ তাআলা আমাকে পায়খানার মাধ্যমে প্রশান্তি দান করেছে, এই ব্যাপারে শুকরিয়া পাবে কে? জোর হবে না? ডাক্তার আমারে পায়খানা করাইতে পারে না, বহুত ঔষধ খাওয়াইছে, লাস্টে অপারেশন করে বের করা লাগে। আর জন্মের পর থেকে না 70-80 বছর পর্যন্ত নিয়মিত পায়খানা করে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। এই ব্যাপারে প্রশংসা আল্লাহ পাবে কি পাবে না? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এইটার একটা দোয়া। তাহলে কতগুলো সুন্নত হলো খালি পায়খানার মধ্যে। ও দোস্ত, আর একটা কথা না বলে পারতেছি না, একান্ত জরুরি। সব দিন সব কথা আসে না, আসছে বলে যাই, কষ্ট হচ্ছে। সেটা হলো শরীরের লোমজম পরিষ্কার করা। আল্লাহর নবী বলেন, দাড়ি সংক্রান্ত কসু শারে বা ওয়াফুল্লুহা, কসু শারে বা ওয়াফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে কতটুকু বড় করবা? কমপক্ষে মুঠের 1 মুঠ পরিমাণ, 4 মুঠে 1 হাত হয়। এইভাবে 1 মুঠ, 2 মুঠ, 3 মুঠ, 4 মুঠ, 4টে মুঠ, এরকম করে 4 মুঠে 1 হাত হয়। এই 1 হাতের 4 ভাগের 1 ভাগ লম্বা হতে দিতে হবে। এর আগে যদি কেউ দাড়ি কাটে আর ছাটে, চাইছে ফেলায় আর সাইটে ফেলায়, তাহলে ওই লোকের পিছনে নামাজ হবে না, ওই লোকটা ফাসেক। 1 মুঠের আগে যদি দাড়িরে খাটো করে ফেলে, ওই লোকটা ইমামতি করে, ওর পিছনে নামাজ হবে না। ও যদি আজান দেয়, আজান দেওয়া মাকরুহে তাহরিমি। এত বড় অপরাধ 1 মুঠের আগে দাড়ি ছাটা। দাড়িরে ছাটবে না, দাড়ি লম্বা হয়, তবে বেশি লম্বা হয়ে যদি জটা মোটা হওয়ার ভয় থাকে, 1 মুঠ পরিমাণ রেখে নিচে একটু কেটে ফেলাই দিতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মুত্তাবে সুন্নাত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, আমি নবী পাককে হজে যাওয়ার সময় এমন করে হুজুর নিজের মুঠ দাড়ি ধরছেন, আর নিচের এই টুকরা আমি কেটে দিছি। হুজুর আমাকে কাটতে বলছেন, একটুক আমি কেটে দিছি। হুজুরের চুলের সুন্নাতে এই পরিমাণ আমাকে মাপ দেখাইছে, আমি সেই পরিমাণ খাটো করে কেটে দিয়েছি। এরপরে প্রত্যেক সপ্তাহে বগল পরিষ্কার করো। যে সমস্ত জায়গার লোম নবী পরিষ্কার করতে বলেছেন, ওই কয় জায়গার লোম বড় হয়ে গেলে পরিষ্কার না করলে গন্ধ হয়, আর জটা ধরে, ময়লা হয় আর গন্ধ হয়। আর যে কয় জায়গার লোম পরিষ্কার করতে হুজুর বলেন নাই, ওই কয় জায়গার লোম যত বড় হোক কোনোদিন ময়লা হয় না, আর কোনোদিন গন্ধ হয় না। শরীরে রানে কত লোম আছে, জীবনেও কোনোদিন কেউ চাষি না, হচ্ছে বেশি বড়ও হয় না, আর গন্ধ হয় না, ময়লাও হয় না। মাথার চুল রাখি, ওর সে যত বড়
রাখি, ওর ভিতরে আল্লাহর রহমতে ময়লাও হয় না, গন্ধ হয় না। তবে অতিরিক্ত পুরুষের মাথার চুল যদি মহিলাদের মতো লম্বা হয়ে যায়, ওই লোকটা ফাসিক, ওই লোকটা ফাসিক, ওরে সালাম কালাম দেওয়া যায় নাই। এই অতিরিক্ত টুকের ভিতরে গুনাহ ঢুইকা গেছে, ওর মধ্যে ময়লা হবে আর ওর ভিতরে জটা ধরবে। কতক্ষণ? এই জন্য পরিমাণ মতো বাবরি হলে পরিমাণ মতো। এরপরে নবী বলেন তোমরা বগল পরিষ্কার করো, তারপরে নাভির নিচের লোম পরিষ্কার করবা, পারলে সপ্তাহে, না পারলে 2 সপ্তাহে, না পারলে 3 সপ্তাহে, না পারলে 4 সপ্তাহে, সর্বোচ্চ 40 দিনের ভিতরে যদি পরিষ্কার না করো তাহলে সেখানে যে ময়লা হবে ওর ভিতরে অজু গোসলের পানি ক্লিয়ার ভাবে নাও পৌঁছতে পারে, তোমার অজু হবে না, গোসল হবে না, তোমার নামাজ পর্যন্ত হবে না। এরপরে নবী বলেন তুমি নখ কাটো, নখ কাইটে ছোট রাখো, নখ ছোট রাখো। মরা নখ যখন লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, তখন মাংসের সাথে চাপা পড়ে যায়, উপর দিয়ে ঢাকনার মতো হয়ে যায়, ওর ভিতরে অজুর পানি গোসলের পানি স্বাভাবিকভাবে যায় না, খিলাল করে না ঢুকাইলে। আর অজুর সময় গোসলের সময় কয়জন নখ খিলাল করি, নখ খিলাল করতে মনে থাকে না, ওই চাপা জায়গায় পানি পৌঁছানো ফরজ ছিল, সে জায়গায় আপনি পানি পৌঁছান নাই, আপনার অজু হয় নাই, গোসল হয় নাই, সিজদা দেওয়া হারাম, আপনার নামাজ পড়া জায়েজ নাই, নামাজ পড়লেও নামাজ হবে না। যে সময় সুন্নতের পর আমল করে কঠিন, ওই সময় সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। যে সময় সুন্নত দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই সময় সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। কথা কি বুঝে আসছে নাকি? যে কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম এখন দুনিয়া থেকে মুসলমানদের জবান থেকে আরবি মাসের নাম ভুলাই দেওয়ার আন্দোলন চলতেছে। কথা কয় না? কেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্ডারগার্টেনে জানুয়ারি ফেব্রুয়ারি, প্রাইমারিতে জানুয়ারি ফেব্রুয়ারি, হাই স্কুলে জানুয়ারি ফেব্রুয়ারি, কলেজে জানুয়ারি ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি ফেব্রুয়ারি, অফিস আদালতে জানুয়ারি ফেব্রুয়ারি, জোরে বলেন ঠিক কি ঠিক না? সংসদে জানুয়ারি ফেব্রুয়ারি, সব জায়গায় কাউন্সিলে জানুয়ারি ফেব্রুয়ারি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখিরের কোনো খবর নাই। এটা মাত্র হুজুরদের উপরে দায়িত্ব, ওটাও হিসাব রাখবে হুজুররা, কারণ ওনাদের পিছনে ইক্তেদা করছি, ওনরা মাস গুনি গুনি ইবাদত বন্দেগী করাই দেবে। আল্লাহ নবী বলেন আরবি চাঁদের মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া, তারিখ স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদা কিফায়া। সবাই আমল করলে সবাই নেকি পাবে, আর কেউ আমল না করলে সবাই গুনাহগার হবে। ও দোস্ত, আরবি ভাষার সাথে মিল করে মুসলমানদের বড় বড় ইবাদত, কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? পাইলেন কোন মাসে নামাজের তারিখ জানেন, ডেট জানেন? এই চলতি আরবি যে মাস, এই মাসে দুনিয়ায় নামাজ আসছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে প্রথম ইবাদতের নাম কি? জোরে হলো না? পিছনেলারা যদি করে হিন্দু মুসলমান হয়, তারপর সর্বপ্রথম কোন ইবাদত আসে? যদি করে নাবালেগ সাবালেগ হয়, তারপরে প্রথম ইবাদত কি আসে? যাকাত আসবে যদি ধনী হয়, বছর ঘুরার পরে। হজ আসবে যদি ধনী হয়, সুযোগ আসার পরে। রোজা আসবে যদি রমজান পায়, তার আগে মরে গেলে রোজা লাগবে না। কথা বলেন? তাহলে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে 1 নম্বর ফরজ হলো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই 5 ওয়াক্ত নামাজ রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে মেরাজে নিয়ে হাদিয়া দিয়েছিলেন। আমার নবীকে নামাজ বাড়ি এদিক রোজা, নবী দুনিয়ায় থাকা অবস্থায় রোজা আসছে, নবী জমিনে থাকা অবস্থায় হজ আসছে, নবী জমিনে থাকা অবস্থায় যাকাতের হুকুম আসছে। আর নামাজের হুকুম দিতে নবীকে জমিনে রেখে দেয় নাই, আল্লাহ বাড়ি নিয়ে নামাজ দিয়েছে। বুঝেন নাই? যে জিনিসটার গুরুত্ব যেমন, সে জিনিসটাকে পেশ করতে হয় সেভাবে। কত দামি মুসলমানের সন্তান নামাজ পড়িস না, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাস, কপাল পড়ছে জুমসা পোড়া। আর আসতেছে 14 ফেব্রুয়ারি, দাঁতে দাঁড় দিয়ে বইছো, প্যানেল ঠিক আছে তো? জোড়া প্যানেল ঠিক আছে? কেডা কার সাথে ঘুরবা? এই দিনের নাম রেস্তে রাখছে কি? ইংরেজি আলারা ভ্যালেন্টাইন ডে। কি নাম? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে বাংলা কি? লুগাত দেখছেন, ডিকশনারি দেখে করছেন? প্রত্যেকটা ডিকশনারি খোঁজেন, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা না, লাভ মানে ভালোবাসা। ভ্যালেন্টাইনের ইতিহাস শোনেন। ইহুদিদের ভিতরে এক পাদ্রী
আমাদের মধ্যে যেমন হুজুর হইলে বড় হুজুর হইলে মৌলানা মুফতি মুহাদ্দিস কয় না, ইহুদিদের বড় আলেম রে কয় পাদ্রী। এই পাদ্রী বিবাহ শাদী না করে সন্ন্যাসী সাজছে, আছেন আমাকে তো সন্ন্যাসী, যাজক মন্দিরের মধ্যে বসে থাকে, ইবাদত বন্দেগী করে, বুড়ো আঙ্গুল নাচাই পয়সা কামাই করে। এই পাদ্রী গির্জার মধ্যে বসে থাকে, উনি বিয়ে শাদী করে নাই, উনি সাধক হয়েছে। আমি বিবাহ করি না, জীবনটাকে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছি, এই বলে ভাবতে বসে থাকে। দেশের মানুষ তো তারা সুবিচার জানে, কিন্তু তার মুরিদ মুত্তাকিনদের মধ্যে জিনা জিনা সুন্দরী তার সাথে গোপন লাইন করে তারা দর্শন করে। এই নুসরে কি করছে এখন দিদি? এটা কি বুজুর্গ? এটা কি পীর? এটা কি আলেম হতে পারে? জোরে কর না কেন? এটা কি? এটা লজ্জাবাদ বয়স। এ পাদ্রী আর বুজুর্গ সাজছে, হুজুর সাজছে। ওই মন্দিরে বৈশা বহুত মেয়েকে দর্শন করছে। এইটা যখন ওপেন হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, এই এলাকার বাদশা রাজা সে ওই পাদ্রীরে দইরা জেলে ঢুকেছে। থাক এই জায়গা শয়তান, এই জায়গা থাকে, তোরে আর ইবাদত করা লাগবে না। এখন ও জেলখানায় গেলে তো গেছে, কিন্তু ওর স্বভাবে তো আর জেলে দেই নেই, ওর স্বভাব ওপেন আছে। জেলখানার ভিতরে যত মেয়ে কয়েদি তো আছে, এর মধ্যে একটা অন্ধ কয়েদি মেয়েকে ওর মধ্যে যে দর্শন করে ফেলেছে। সরকার কাইয়ে শয়তান রে কি দিয়ে সুজার ভালো অতি বাটাইছি, সে জায়গা যাই আকাম করে, ওরে ফাঁসি দিয়ে দিতে। কথা হবে না হুজুর, কথা থাকলে জরুরি কথা, একটু কথা কানে আসলে কথা আসে না, একবার লাইন কেটে গেলে আর গুছাতে পারবো না। ওই পাদ্রী রে ফাঁসি দে, সরকারি অর্ডারে ওই পাদ্রীর নাম ব্যালিস্টাইন, ওরে ফাঁসি দিয়েছে 14 ফেব্রুয়ারি। ওর দলে যত লুচ্চ ছিল সমস্ত লুচ্চরা সেই থেকে তার মৃত্যু দিবস উপলক্ষে ব্যালিস্টাইন ডে পালন করে 14 ফেব্রুয়ারি। এতদিন বাংলাদেশে আসি নাই, আমরা ছোটবেলায় শুনি নাই, কোন শুনছেন? ছোটবেলায় আমরা শুনি নাই। ইদানিং আস্তে 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 বাইতে বাইতে আমাদের এ দেশে আলাদা সেই দেশে যাইয়া আস্তে আস্তে সেই ব্যালিস্টাইন ডে বাংলাদেশে দিয়ে আসছে। তাহলে এইটা ভালোবাসা দিবস নাকি লুচ্চমি দিবস? জোর হলো না? এটা লুচ্চ দিবস। আমার সুরালক্ষী যুবক, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস, 14 ফেব্রুয়ারিতে ব্যালিস্টাইন ডে জীবনে পালন করব না। কথা বলেন ঠিক? কারা কারা? নারে তাকবীর। ব্যালিস্টাইন ডে তে অন্যায় অত্যাচার করব, গুনার কাজে যাব, যুবতী মেয়েদেরকে নিয়ে রাস্তায় ঘুরবো, পার্কে পার্কে যাব। ব্যালিস্টাইন ডে বলতে আমাদের অন্তর থেকে চিরতরে ধুয়ে সাফ করে দিলাম। বলেন আমিন। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছাই দিও, নবীর হাতের সাথে মুসাফায় মিলাই দিও, তোমার হাতের খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত না এই জামানায় যদি এর একটা মোকাবেলা যুবক তোরা করতে, আমরা বুড়োরা যাব না, শোনা আমাকে কাছে কেউ ওঠে না। তোকে মোটরসাইকেল দেখলি পাওয়ার হাউস না কি কয় পাওয়ার ব্যাংক লাভ দিয়ে উঠে পড়ে। ব্যাংকে যেমন লাভ হয়, এই পাওয়ার ব্যাংকটা ওইরকম লাভ হয়। পাওয়ার ব্যাংক চেনেন না? আদা ল্যাংটা সুন্দরী যুবতী, বেহায়া বেশরম দায়ুস চরিত্রহীন মেয়েরা হলো পাওয়ার ব্যাংক। কোন সভ্য জাতের মাইয়া ওইভাবে মোটরসাইকেলে উঠতে পারে না। কথা বলেন? কোন ভদ্র ভাইয়ের সন্তান, কোন ইমানদার বাপের সন্তান আরেকটা যুবক ছেলের পিছনে মোটরসাইকেলে উঠতে পারে না। স্টাইল কি? ইদানিং দেখি ছেলেদের মতো প্যান্ট শার্ট লাগাইয়া উন্না মুন্না কিচ্ছু নাই, হাতেও চুড়ি নাই, নাকেও ফুল নাই, কানেও দুল নাই, গায়েও উন্না নাই, মাথায়ও কাপড় নাই, টাইট স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে, বডি টাইট শার্ট পরে, সিগারেট হাতে করে জুলোয়া সুক্তান দিতে দিতে সেমড়িরা যায়। বাকি কোন মানুষের বাচ্চা না, অন্য কোন অ্যানিমাল পশুর বাচ্চা। ওগুলো কোন মায়ের পেটে জন্ম নিয়েছে নাকি আল্লাহ তাআলা প্যাকেট করে জমিনে ছেড়ে দিয়েছেন, তাই বুঝতে পারতেছি না। কথা কোন? এই জামানায় স্মরণ রাখবো রজব। কি মনে রাখবো? বলেন রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল আখির, এরপরে আবার রজব। মুখস্থ করো, 100 শহীদের সওয়াব পাবা। তারিখ ঠিক রাখো, 100 শহীদের সওয়াব পাবা।
চাঁদ ওঠার থেকে রমজানের আগ পর্যন্ত আমরা একটা দোয়া পড়বো, রেগুলার পারলে পড়বো, না পারলে কমপক্ষে আজ একবার মস্ক করে নেন। বিশাল মজমায় আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলে তাহলে বাম্পার ইনকাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দাও, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও। করোনা মরনা অমিক্রণ থেকে হেফাজত করো। সকল প্রকার ভাইরাস আর মারাত্মক মরণ ব্যাধি থেকে রক্ষা করো। সুস্থতার সাথে এবারে রমজানটাও রোজা রাখার তৌফিক দান করো। 20 রাকাত তারাবিও পড়ার তৌফিক দাও। তারাবি কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত জোর হলো না? 8 রাকাত কেউ পড়তে চাইলে, পড়াইতে চাইলে আমার কাছে দিয়ে আসবা, পড়াই দেব তারে ইনশাআল্লাহ। বেশি ঝগড়া করবো না এখন। দুনিয়ার থেকে যেমন সুন্নত গুলোরে মিটাই দেওয়ার আক্রমণ চালাইতেছে, গোপন আক্রমণ, ওপেন আক্রমণ, কথা বলেন, গোপন আন্দোলন, ওপেন আন্দোলন, দুই ভাবে চেষ্টা চালাইতেছে। কোরআন ও কোরআন ওয়ালারে দুনিয়ায় রাখবে না। মুসলমানের মগজ দুলাই করে অন্তরের মধ্যে ঢুকাইতেছে। সন্তানদেরকে কেজি, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে জায়গা পড়াইবে, মুসলমানের সন্তানদের কোরআন পড়াইতে চায় না। কথা কোন ঠিক না? ওরে এমন ভাবে শিডিউল করছে, সময় বন্টন করছে। সকালবেলা মক্তবে যাবে, সে মক্তবের টাইমটাও নাই। যে টাইমে মক্তবে যাবে সেই টাইমে প্রাইভেট মাস্টারের টাইম, যে টাইমে মক্তবে যাবে সেই টাইমে কেজির টাইম, যে টাইমে মক্তবে যাবে ওই টাইমে প্রাইমারির টাইম। এমন করে টাইম বন্টন করে বেড়াইছে। বিকেলে আবার ছুটি দিতে এমন দেরি করে যাতে আইসে মক্তবের সময় না থাকে। এক কথায় কোরআন মোটে মুসলমানের ঘরে থাকতে দেবে না, মুসলমানের অন্তরে থাকতে দেবে না। আমার আল্লাহ পাক বলেন, যত চেষ্টা করিস ঠেকাইতে পারবি না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন একা যাই নাই, কোরআন তোরা চাইও নিস নাই। কথা বলেন, কোরআন কি আমরা চাইয়ে আনছি? কোরআন কি একা আইছে? আল্লাহ কা ইন্না নাহনু নাযালনা যিকরা, এ কোরআন রে আমি পাঠাইছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি করব, এর হেফাজত আমি করব। লিখিত আকারে যদি হেফাজত করি তাহলে সমস্ত লিখিত কোরআন শেষ করে নিয়ে পোড়াই ফেলাইলে ফেলাইতে পারিস। অন্যভাবে আর কোনো ভাবে নয়। আমি একমাত্র সুন্দর পদ্ধতি অবলম্বন করেছি। মুমিনের সিনার মধ্যে রাখবো, লেখা কোরআন পোড়াবি, সিনার কোরআন পোড়াইতে পারবি না। দুনিয়ায় কোন একটা বই, ধর্মগ্রন্থ বলেন আর জেনারেল গ্রন্থ বলেন, এ টু জেড বিনা লুকমায় মুখস্থ শোনানোর মতো কোন হাফেজ নাই। ঠিক? কোরআনের হাফেজ আছে কয়জন? বর্তমান বিশ্বে 3.5 কোটি। খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। কত কোটি? 3.5 কোটি। এবং এই 3.5 কোটি হাফেজের মধ্যে বাঙালি হাফেজ 1 নাম্বার। বাঙালি হাফেজদের রোল নাম্বার, বলেন না আলহামদুলিল্লাহ। আমি তো বলে থাকি একটু তামাশা করিয়ে, আর কেউ 1 নম্বর না, আমরা হুজুররা 1 নম্বর, হাফেজরা 1 নম্বর। দুর্নীতিতে সেকেন্ড হইছে। দুর্নীতি করা কত সহজ, তাতে মোটে হইছে সেকেন্ড। তাতেও ফার্স্ট হতে পারো নাই। বিশ্বের অন্য আরেক জাতি দুর্নীতিতে 1 নম্বর, তোমরা মোটে সেকেন্ড। এত আকাম করার পরে আমরা সেকেন্ড, তাহলে 1 নম্বর আলাদা কত ভালো। আর কেউ ফার্স্ট নয়। আজকে এখন এই মুহূর্তে হাফেজে কোরআনের প্রতিযোগিতা দেবেন, সারা পৃথিবী চ্যালেঞ্জ, বাংলাদেশে হাফেজ 1 নম্বর। ঠিক না? দুঃখ লাগে যে এদের অনার করার কেউ নাই, এদের অনার করার কেউ নাই, এদের লাইক দেওয়ার কেউ নাই, এদের অভ্যর্থনা জানানোর কেউ নাই, এদের ইস্তেকবাল ইস্তেকদারের কেউ নাই। ওই কয় মৌলবী যে এয়ারপোর্টে উঠে দিয়ে আসে, আবার জিতে টিতে আসলে কয় মৌলবী যে কোলে নিয়ে আসে। আর যারা ক্রিকেট খেলতে যায়, ওরে বাবা, আউয়াল লাখের পতাকা, বটিয়ে পতাকা, কুটো পতাকা, ব্যাগ পতাকা, মাথায় পতাকা, গায়ে পতাকা, সামনে পতাকা, পাশে পতাকা। মন্ত্রীরা এমপিরা যাইয়া স্বাগতম ইত্যাদি দিয়ে তাকে বিদায় দিয়ে আসে। যাও তোমরা বিদেশ থেকে নিয়ে আসো। আজও পর্যন্ত বিশ্বকাপ বাংলাদেশে আনতে পারে নাই। বিশ্বকাপ না, একটা চার কাপও আনতে পারিনি। কথা কন না কে? যাওয়ার সময় ওরে ঢাকঢোল, আসলো কবে তার খবর জানি না।